হ্যালো ফ্রেন্ডস, গৃহপ্রবেশ এপিসোডে সবাইকে স্বাগত। আমাদের আজকের পর্বে দেখানো হবে ৬ বছর আগের ঘটনা মোহনার মুখ থেকে বের করে ভিডিও রেকর্ড করে নিলেন শুভলক্ষ্মী। কিন্তু কিভাবে জানতে হলে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলে চোখ রাখুন। মোহনা তার ভাই আকাশ সেনকে বলে শুভলক্ষ্মী ও আদিত্যের ডিভোর্স হয়ে গেছে, আর সে কথা শুনে আদিত বলে আমি যতটুকু জানি শুভলক্ষ্মী খুব লড়কু স্বভাবের মেয়ে, আদিতকে ও এত সহজে ছাড়বে না। এই কথা শুনে মোহনার মনেও সন্দেহ ওঠে, কেন শুভলক্ষ্মী সবকিছু এত সহজে মেনে নিল। এখন আমাকে শুভলক্ষ্মীর উপর নজর রাখতে হবে, তাহলে আসল কারণটা জানা যাবে। অন্যদিকে শুভলক্ষ্মী যখন স্বপনদার বোনের কাছে জানতে পারে স্বপনদাকে খুন করার চেষ্টা করা হয়েছে, তখনই শুভলক্ষ্মী বুঝতে পেরে যায় এর পেছনে বড় সড় ক্রাইম আছে, আর এটার আসল সত্যটা আমাকে মোহনার মুখ থেকেই বের করতে হবে। এই কথাগুলো বলে সে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় মোহনা বাড়ি ফিরে এলে শুভলক্ষ্মীর উপর নজর রাখতে থাকে, আর সেটা শুভলক্ষ্মীও বুঝতে পারে। শুভলক্ষ্মী মোহনার দিকে তাকিয়ে বলতে থাকে আমি ভালো করে জানি স্বপনদার উপর তোমার লোকই অ্যাটাক করেছে। এবার আমি তোমার মুখ থেকেই ৬ বছর আগের ঘটনাটা বের করব। দেখো আমি তোমার সাথে কি করি। এরপর রাতে ডিনার শেষে যে যার ঘরে গিয়ে শুয়ে পড়লে শুভলক্ষ্মী একটা আননোন নাম্বার থেকে মোহনাকে ফোন করে, আর মুখে কাপড় দিয়ে কণ্ঠ পাল্টে বলতে থাকে মোহনা, তোমার ৬ বছর আগের ঘটনা প্রমাণ সব এখন আমার হাতে। এই কথাগুলো শুনে মোহনা অনেকটা ঘাবড়ে যায়, আর বারবার বলতে থাকে কে আপনি, কি জন্য আপনি এই কাজগুলো করছেন। এই কথাগুলো বলা মাত্রই শুভলক্ষ্মী ফোনটা কেটে দেয়। এরপর মোহনা ভয় পেয়ে একা একা দাঁড়িয়ে তার ৬ বছর আগের ঘটনাগুলো বলতে থাকে, আর সেই কথাগুলো বলার সময় শুভলক্ষ্মী বাইরে দরজার আড়াল থেকে ভিডিও রেকর্ড করা শুরু করে। এদিকে মোহনা একাই একাই বলতে থাকে ৬ বছর আগের ঘটনা এনে কি করে জানলো। আমি তো ৬ বছর আগের ঘটনার কোনো প্রমাণই রাখিনি। আমি নয় খুন করেছি, কিন্তু এই খুনের কোনো প্রমাণ তো আমি রাখিনি। এটা প্রমাণ এনে কিভাবে পেল। আমি আমার নিজের ভুলে আমার পছন্দের মানুষকে হারিয়েছি। এবার আমি কোনোভাবে আয়ানকে হারাবো না। আয়ান শুধু আমার। এই কথাগুলো বলে না বলে চিৎকার করে ওঠে, আর এই সকল কথা ফোনের মধ্যে ভিডিও রেকর্ড করে নেয় শুভলক্ষ্মী। এরপর শুভলক্ষ্মী সেখান থেকে সরে গিয়ে মনে মনে বলতে থাকে এটা আমি কি জানতে পারলাম, মোহনা তাহলে খুনি। ও খুন করেছে ওর পছন্দের মানুষকে। তার মানে আদিত যদি এখান থেকে সরে আসতে চায়, তাহলে আদিতকেও খুন করার চেষ্টা করবে। আমাকে যেভাবে হোক মোহনাকে উচিত শাস্তি পাওয়াতে হবে। এরপর দেখা যায় পরদিন সকালে শুভলক্ষ্মী সে প্রমাণটা জোগাড় করে নিয়ে মোহনার মায়ের সঙ্গে দেখা করে, আর মোহনার মাকে বলে ওঠে আপনার মেয়ের ৬ বছর আগের কাহিনী আমি সব জানতে পেরে গেছি। আপনার মেয়ে তার পেশেন্টকে খুন করেছিল। এই কথা শোনা মাত্রই মোহনার মা চমকে ওঠে, আর সঙ্গে সঙ্গে বলতে থাকে তুমি এটা কি করে জানলে। আমরা তো সকল প্রমাণ মিটিয়ে দিয়েছিলাম, তাহলে তুমি এটা কিভাবে জানলে। এই কথা শুনে শুভলক্ষ্মী একদম শিওর হয়ে যায়, আর বারবার বলতে থাকে এখনো সময় আছে, আপনি আপনার মেয়ের সকল সমস্যা আমাকে বলুন, হয়তো বা আমি এখান থেকে সমাধান বের করতে পারবো। শুভলক্ষ্মীর কথা বিশ্বাস করে মোহনার মা মোহনার মানসিক সমস্যাগুলোর কথা বলে দেয়, আর বলে ওঠে ও এর আগে একটা ছেলেকে খুব ভালোবেসে ফেলেছিল, আর সেই ছেলেটা অন্য কাউকে ভালোবাসত। তাকে পাওয়ার জন্য সেই ছেলেটাকে সে খুন করে, আর এটার জন্য তাকে মানসিক হসপিটালেও ভর্তি করা হয়েছে। আমরা অনেক চেষ্টা করেছি ওকে ঠিক করার, কিন্তু হঠাৎ করে আদিত আসার কারণে আবার ওর ওই সমস্যাটা হয়েছে। আমার মেয়ে আগে এমনটা ছিল না। আর এই কথাগুলো শুনে শুভলক্ষ্মী চমকে যায়। তো বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। পরের পর্বগুলো জানতে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলের পাশে থাকুন, আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।